ছিল, তার নবজাতক একটা ছোট্ট সন্তান ছিল। তার স্ত্রী তাকে কত ভালোবাসতেন, স্বামী হিসেবে তাকে কত ভালোবাসতেন, স্ত্রীকে স্বামীও ভালোবাসতেন। কিন্তু যে 10টা 30 মিনিট যখন হয়ে গেল কায়েম কাটার মোড় থেকে, আমরা ওই দিন সবাই অপেক্ষা করতেছিলাম কখন গুলির শব্দ আসবে। আমাদের প্রিয় রাহবারকে বলেছিলাম, প্রিয় ভাইরা রে, টেনশন করার কোনো কারণ নাই, এই ফয়সালা কিন্তু দুনিয়া থেকে আসে না, ফয়সালা আসে কোথা থেকে? কথা কর না কেন? ফয়সালা আসে কোথা থেকে? এই যে আমি যে কিতাবটা থেকে আলোচনা করছি, এই কিতাবটার নাম হলো তাফহিমুল কুরআন, একজন যুগশ্রেষ্ঠ তাফসীর। এই তাফহিমুল কুরআনের রচয়িতা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি ভারতে করাচিতে একটি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার সময় পিছন দিক থেকে গুলিবর্ষণ করতেছিলেন। ইমামকে লক্ষ্য করে বলা হয়েছিল, হুজুর আপনি বসেন, আপনি বসেন। ইমাম বলেছিলেন, প্রিয় ভাইরা, সবাই যদি বসে পড়বে তে দাঁড়িয়ে থাকবে কে? দাঁড়িয়ে থাকবে। আমার ভাইরা, এজন্য এই ফয়সালা কিন্তু দুনিয়া থেকে আসে না, আসে কোন থেকে? আসমান থেকে ফয়সালা হয়। আমাদের তারিক ভাইয়ের জীবন দিয়ে গেলেন, 10টা 30 মিনিট যখন বেজে গেল, সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইকে গুলি করে 4টা গুলি করে হত্যা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, এই পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত। এই দুনিয়াতে তোমরা যে রিজিক খাও, আল্লাহ পাক তাদেরকে ওকালে তাদেরকে রিজিক দেয়। কোন সুবহানাল্লাহ। আমার খুব খারাপ লাগতেছিল, কয়েকদিন আগে ভার্চুয়াল প্রোগ্রামে সেই ছোট্ট কন্যা সন্তানটি বড় হয়ে গেছে। 2013-14 সালের কথা, এখন তো কত সাল? 25 সালে পা দিয়েছি। এই অনেক বড় হয়ে গেছে। ভার্চুয়ালের মধ্যে বলছেন, আপনারা বলছেন আমার বাবার ইতিহাস, আপনারা বলছেন আমার বাবা খুব ভালো ছিল, কিন্তু আমি সেই দিন কোলের সন্তান ছিলাম, আমার বাবার আদর্শও কিন্তু তেমন পাই নাই। আপনাদের আদর্শ দেখে, আপনাদের বলা দেখে আমি বুঝে ফেলেছি আমার বাবা একজন মুজাহিদ মানুষ ছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার সমীর হাজির সন্তান, তার স্ত্রী, আজকে লক্ষ্য করে তাকে দেখেন, আমরা সাক্ষাৎ করতে গেলাম, জনম দুঃখিনী মা বৃদ্ধ অবস্থায় বলেছিলেন, আমার প্রিয় দিনী ভাইরা, আমার বাবা জানেরা, তোমাদেরকে বলি আমার আফসোস নাই, আমার তারিখ চলে গেছে, হাজারো তারিখ আমার সাথে সাক্ষাৎ করতে আসছে। কোন সুবহানাল্লাহ। মা গো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা, মাগো তোর সোনার মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা, পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা, যেই খাতাটাতে দরসে কুরআন ছিল প্রিয় সে ডায়েরিটা, পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা, যেই খাতাটাতে দরসে কুরআন ছিল প্রিয় সেই ডায়েরিটা। ধন্য মাগো তুমি, ধন্য মাগো তোমার, ধন্য তোমার জীবন, তোমার খোকার গো কষ্ট হবে না। ও মা, মাগো তোর সোনার মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা, ফজর নামাজ পড়ে বসতো কুরআন খুলে দিত সুরানের দাওয়াত, ফজর নামাজ পড়ে বসতো কুরআন নিয়ে বলতো সুরাই তেলাওয়াত, শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তারাই শাহাদাত।
ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন। ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা, মাগো তোর সোনার মানিক আর আসবে না, বাহির দোয়ারে এসে মা ডাকবে না। মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। হায়নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মান, পেরেছে নাকি? হায়নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মান, কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান। কাঁদিস না মার দুঃখ করিস না, কাঁদিস না মার দুঃখ করিস না, ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা, মাগো তোর সোনার মানিক আর আসবে না। জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা।